আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। বিশিষ্ট শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটিকে বাঙালি মাথায় করে রেখেছে এবং আমরা সে খবর রাখি। গত বছর 15ই ফেব্রুয়ারি বিশিষ্ট শিল্পী পরলোক গমন করেন। তার আগের বছর আমার একটি দারুণ সৌভাগ্য হয়েছিল প্রতুল বাবুর কাছে যাওয়ার এবং দীর্ঘ প্রায় 30 মিনিটের একটি ভিডিও, অর্থাৎ বিশিষ্ট শিল্পীর সাক্ষাৎকারকে আমি ক্যামেরা বন্দি করেছিলাম। তো সেখানে কি রয়েছে? এই বিশিষ্ট গানটির কথা, শিল্পীর জীবন কথা এবং শিল্পী যে অসুস্থ হয়ে পড়ার কারণে কেন বড় শিল্পী হয়ে উঠতে পেরেছিলেন, তার জীবনে তার স্ত্রীর কি ভূমিকা, এই সমস্ত বিষয় নানা অজানা কথা রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে এই ভিডিওটি আমার হাতছাড়া হয়ে যায়, জানেন তো। আবার আমার হাতে এসেছে। তো সেই ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। এবার এই ভিডিওটা কেন করতে গেছিলাম জানেন তো, সেটিও বেশ অবাক করা। আমি এই গানের চরণটি দেখুন, আমার গেঞ্জির পিছনে লেখা রয়েছে। তো এই গানের চরণটি দিয়ে একটি পোস্ট করেছিলাম একটি বিশেষ দিনে। তো পোস্ট করার পরে দেখলাম এক ভদ্রলোক মন্তব্য লিখছেন যে এই গানটি নিজের নামে চালিয়ে দিলেন। অর্থাৎ আমার একটি ভুল হয়েছিল, কি এই গানের নিচে প্রতুল মুখোপাধ্যায় কথাটি আমি লিখিনি। আমার বিশ্বাস ছিল সমস্ত বাঙালি হয়তো জানেন। যে ওই ভদ্রলোক আমাকে বললেন যে আপনি নিজের নামে চালিয়ে দিলেন, শুধু গানের কথা লিখে দিলেন। তো আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করলো যে আমি এইরকম চিন্তাভাবনার শিকার হচ্ছি। তো তখনই আমি ডিসিশন নিলাম যে আমি শিল্পীর কাছে যাব। তো অলোক দত্ত, আমার এক প্রবীণ বন্ধু, সে আমাকে এই সুযোগটা করে দিয়েছিল। তবে শিল্পীর কাছে গিয়ে এই ভিডিওটা করলাম। আপনাদের শুধু একটি কথা বলবো, দেখুন ভিডিওর কোয়ালিটি ভালো নয়, কিন্তু এখানে শিল্পী যে জীবন কথা জানিয়েছেন, গানের কথা বলেছেন, তার শারীরিক অসুস্থতা কিভাবে তার গানের বিপক্ষে না গিয়ে পক্ষে এলো, তার স্ত্রীর ভূমিকা ইত্যাদি কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি সৌভাগ্যবান, সেই ভিডিওটা আমার কাছে আবার নতুন করে এসেছে। যাই হোক, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে এই ভিডিওটি দেখবেন। আপনারা যেন বেশি লোকে এই ভিডিওটি দেখেন এবং সমৃদ্ধ হন, তার জন্যই আপনাদের আগাম জানিয়ে রাখলাম। সকলে ভালো থাকুন।